পৃথিবীর কেউ তার কথা শুনছিল না, কিন্তু আকাশ শুনেছিল, আর আল্লাহ নিজেই দিলেন তার জবাব। মদিনার এক ঘটনা। সাহাবী হজরত আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু এবং তার স্ত্রী হজরত খাওলা বিনতে থালাবা রাদিয়াল্লাহু একদিন তাদের মাঝে ছোট একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। রাগের মাথায় হজরত আউস এমন একটি কথা বলে ফেলেন যা ছিল জাহিলি যুগের একটি নিষ্ঠুর প্রথা। তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। এই কথাকে বলা হতো জিহার। এর মানে ছিল স্ত্রীকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করা যাবে না, কিন্তু তাকে তালাকও দেওয়া হলো না। ফলে স্ত্রী এক অদ্ভুত অনিশ্চিত অবস্থায় পড়ে যেতেন। এই কঠিন পরিস্থিতিতে হজরত খাওলা রাদিয়াল্লাহু দিশাহারা হয়ে পড়লেন। তিনি ছুটে গেলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের কষ্টের কথা জানাতে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার যৌবন, আমার জীবন সবকিছু তাকে দিয়েছি। এখন বৃদ্ধ বয়সে কি আমাকে এভাবে ফেলে দেওয়া হবে? আমার ছোট ছোট সন্তানদের কি হবে? প্রথমে প্রচলিত নিয়ম অনুযায়ী মনে হচ্ছিল তিনি তার স্বামীর জন্য হারাম হয়ে গেছেন, কিন্তু হজরত খাওলা রাদিয়াল্লাহু হাল ছাড়েননি। তিনি বারবার নিজের কথা তুলে ধরলেন, নিজের অধিকার দাবি করলেন। শেষ পর্যন্ত তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হল। এরপর তিনি হাসি মুখে জানালেন, আল্লাহ তোমার কথা শুনেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় সূরা আল মুজাদিলার আয়াত। আল্লাহ ঘোষণা করলেন, স্ত্রীকে মা বলে দিলেই সে মা হয়ে যায় না। এই অন্যায় ও জাহিলি প্রথা বাতিল করা হলো, আর এর জন্য নির্ধারণ করা হলো কাফফারা। একজন দাস মুক্ত করা, অথবা টানা 2 মাস রোজা রাখা, অথবা 60 জন গরিবকে আহার করানো। এই ঘটনা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আল্লাহ তার বান্দার কান্না শোনেন, তার কষ্ট জানেন, আর কেউ যদি সত্যের জন্য ধৈর্য ধরে দাঁড়ায়, আল্লাহ নিজেই তার জন্য পথ খুলে দেন।